ভারতের সম্পর্কে যেটি জানা গেছে বা শোনা গেছে সেটি হচ্ছে তারা ৩৫,০০০ সৈন্য ডিপ্লয় করেছেন আমাদের সীমান্তের কাছাকাছি এবং প্রায় ৭০ কিলোমিটার রেঞ্জের আপনার মিসাইল আপনার সংস্থাপন করা হয়েছে। তো ফলে মানে এই যে হাজারীগলির ঘটনা যদি পরিব্যাপ্ত হয় তাহলে উই মে এন্ড আপ হ্যাভিং আ সার্জিক্যাল স্ট্রাইক। ভারত যদি সার্জিক্যাল স্ট্রাইকে যায় তখন সেটা আবার আরো অনেকগুলো ঘটনার জন্ম দিতে পারে। আপনার পাকিস্তানের নিউক্লিয়ার আমব্রেলার অন্তর্গত হতে চেয়ে প্রফেসর শাহিদুজ্জামান তো ইতিমধ্যে একটা প্রস্তাব মেলে ধরেছেন। তাই না? তো ফলে এই টেনশনে আপনার নতুন, নতুন মাত্রা যুক্ত হতে পারে। পুটিন মহোদয় আপনার মোদিজি এবং আ আপনার চীনা প্রেসিডেন্টকে এক টেবিলে বসিয়ে হয়তো তাদের যে স্থল সীমান্ত নিয়ে বিরোধ আছে সেটা কিছুটা মিটিয়ে দিয়েছেন। কিন্তু আবার নতুন করে এখানে যদি সেটা ফ্লেয়ার আপ করে, এই কোয়াগমেয়ারে চীন, ভারত, পাকিস্তান, বাংলাদেশ সবাই কিন্তু যুক্ত হয়ে যদি যান, অবাক হওয়ার কিছু থাকবে না। টিম স্পিরিট ইজ অ্যাবসেন্ট। দ্বিতীয়ত ন্যূনতম সমন্বয় নেই। তৃতীয়ত অ্যাপারেন্টলি মনে হচ্ছে একেকজনের এজেন্ডা একেক রকম। ফলে যা হবার এরকম পরিস্থিতিতে তাই হচ্ছে। অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করা যাচ্ছে না। এবং সবাই ভুলে যাচ্ছেন যে তারা যে অমল-ধবল চাকরিগুলো বেছে নিয়েছেন, মাসের শেষে পেচেক পাচ্ছেন, এগুলো কিন্তু জনগণের কষ্টার্জিত করের টাকায়। ট্যাক্স পেয়ারদের প্রতি তাদের যেই অ্যাকাউন্টেবিলিটি সেটা কতটুকু আছে বুকে হাত দিয়ে কয়জন বলতে পারবে? একেকজনের অবস্থা একেক রকম। তিনি দায়িত্ব নেয়ার সময় ঘোষণা দিয়েছেন যে ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে। তো তিনি অ্যাকাউন্টেবল টু দেম, যারা সমন্বয়ক তাদের প্রতি।